আমি ভেবেছিলাম আপনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছেন। পরমার যে এরকম একটা অঘটন ঘটেছে সত্যি আমি জানতাম না। আমি আপনার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছিলাম মিস্টার চৌধুরী। আমি আপনার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনার ফোন সুইচ অফ বলছিল বারবার। আমি থানায় গিয়েছিলাম আপনাকে খুঁজতে, সেখানেও আপনি আপনাকে পাইনি। তারপর আমি চিন্তায় চিন্তায় বাড়ি চলে গেছিলাম, আর বাড়িতে গিয়ে পরমার সাথে আপনাকে আমি ভুল বুঝেছি। আই এম সরি, আমারই ভুল। আমি সত্যি জানতাম না পরমার পায়ে লেগেছে। বাড়ি চলুন। দাঁড়ান, আমি তো আপনাকে সবটা বললাম মিস্টার চৌধুরী। এবার আপনি আমাকে বলুন তো, আমাকে রেস্টুরেন্টে একা কেন দাঁড় করিয়ে রাখলেন? কেন আমাকে না জানিয়ে চলে গেলেন বলুন? আর পরমার যে এরকম কিছু হয়েছে সেটা আপনি কি করে জানলেন? আর পরমা যদি আপনাকে কোনো খবর দিয়েও থাকে, তাহলে আপনি আমাকে না জানিয়ে বাড়িতে চলে গেলেন কেন? কেন আমাকে কিছু বলেননি বলুন? আমাকে ওখানে কেন দাঁড় করিয়ে রাখলেন? কেন মিস্টার চৌধুরী? আপনি তাকে যথাযথ ভালোবাসা দেননি, তাই তো সেই তোমার কাছে ভালোবাসা খুঁজতে গেছে। মানুষ তো ভালোবাসা খোঁজে স্যার, ও খুঁজছে। কি হলো বলুন, উত্তর দিন। আমাকে বলুন কেন চলে গেছিলেন? আপনার আমাকে প্রোটেক্ট করার কথা, তার জন্য আমাকে তো এই শহরে এনেছিলেন। তাহলে এটা কি হলো মিস্টার চৌধুরী? আমি রেস্টুরেন্টে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আপনি কোথাও যেতেই পারেন, আপনি কেন আমাকে বলে যাননি সেটা? দাঁড়ান, কোথাও যেতে পারবেন না, আগে উত্তর দিয়ে যান। বলুন। উত্তরটা আপনার জানা আছে। কি উত্তর আমার জানা আছে? না, আমি জানি না। উত্তর না নিয়ে আমি আপনাকে ছাড়বো না। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি, আমি সেটা স্বীকারও করছি। চোখের দেখায় বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে। আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আর পেইং গেস্ট অ্যাকোমোডেশনও গিয়েছিলাম। আমি জানতাম আমি লুকিয়ে থাকতে পারবো না। ওখানে দাদার বন্ধু টিনার সঙ্গে আমার দেখা হয়, আর তারপর আমরা একই ঘরে অ্যাকোমোডেট ছিলাম। আমি কোথাও লুকিয়ে থাকতাম না মিস্টার চৌধুরী। আপনি পেইং গেস্ট অ্যাকোমোডেশনে ছিলেন? হ্যাঁ, গেছিলাম। তাছাড়া কোথায় যেতাম? এই শহরে আমি কিছু চিনি জানি? কত রাতে আমি কোথায় যেতাম মিস্টার চৌধুরী? তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে? এতগুলো মানুষকে ঘিরে তো আর সুদীপা এমনি এমনি কথাগুলো বানিয়ে বলবে না। তখন তরুণবাবুও ফোন করে দাদা ভাইয়ের কথা বলছিলেন। তাহলে কি হলো? এরকম চমকে উঠলেন কেন বলুন? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।